ক্রিমিয়ার দিকে অগ্রসর হওয়া ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন ধ্বংসের চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ার নৌবাহিনী। মোট 15টি সামুদ্রিক ড্রোন কৃষ্ণ সাগরের তলদেশে পাঠানো হয়েছিল। রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের হেলিকপ্টারগুলো ক্রিমিয়ার দিকে ইউক্রেন পরিচালিত 12টিরও বেশি সামুদ্রিক ড্রোন ডুবিয়ে দিয়েছে। এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দিনের বেলা উপদ্বীপের দিকে যাওয়ার সময় মনুষ্যবিহীন সমুদ্র জাহাজ বা ইউএসভির অন্তত 3টি দলকে দেখা গেছে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে হুমকি মোকাবেলায় নেভাল অ্যাটাক হেলিকপ্টার পাঠানো হয়েছে এবং মোট 15টি সামুদ্রিক ড্রোন ডুবিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় দুপুর 2টার দিকে প্রথম হামলাটি ঘটে। ব্ল্যাক সি ফ্লিটের হেলিকপ্টারগুলো তাদের বন্দুক ব্যবহার করে 11টি ড্রোন ডুবিয়ে দেয়। পরবর্তী 1 ঘন্টার মধ্যে আরও একটি ড্রোন দেখা গেছে। স্থানীয় সময় সন্ধ্যে 7:30টার দিকে আরেকটি হামলার চেষ্টা করা হয়েছে। যখন 3টি ইউএসভি ক্রিমিয়ার দিকে আসছে, সেগুলোও ব্ল্যাক সি ফ্লিট হেলিকপ্টারের হামলায় ধ্বংস হয়ে যায়। হেলিকপ্টার ক্রুর শুট করা একটি ভিডিও টেলিগ্রামে শেয়ার করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি ড্রোন বোটের ধ্বংস দেখানো হয়েছে। রাশিয়ান সেনারা পুরো ফ্রন্ট লাইন বরাবর অগ্রসর হওয়ার সাথে সাথে ইউক্রেনীয় বাহিনী সামুদ্রিক এবং বিমান ড্রোনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ আরও তীব্র করেছে। কিয়েভ স্বীকার করেছে যে খার্কভ অঞ্চলে পরিস্থিতি বেশ কঠিন। যে অঞ্চলটিতে ইউক্রেন কয়েক মাস ধরে রাশিয়ান শহর বেলগোরোদে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি খার্কভে ইউক্রেনের ব্যর্থতার জন্য পুরো বিশ্বকে দায়ী করেছেন। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের দোষ বলে তিনি বিশ্বাস করেন এবং জানতে চাইলে জেলেনস্কি এবিসি সাংবাদিকদের বলেন যে এটি বিশ্বের দোষ এবং পুতিনকে দখল করার সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় দায়ী। ইউক্রেনের নেতা বলেছিলেন দেশটি খার্কভকে হারাতে পারে না এবং খার্কভ রক্ষায় বিশ্ব সাহায্য করতে পারে। রাশিয়ান বাহিনী সম্প্রতি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের কাছাকাছি বেশ কয়েকটি বসতি দখল করে এবং এই অঞ্চলে আধিপত্য অর্জন করে। কিয়েভের শীর্ষ সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন যে পরিস্থিতি এখন অত্যন্ত কঠিন।